যা কিছু শিখব তা সামথিং পাইসি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং পাইসি চ্যানেলে আরও একটি নতুন বিষয়ের উপরে নতুন শর্টকাটে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে টপিকের উপরে শর্টকাট তৈরি করব সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থির উপরে। তো আমরা জানি যে আমাদের পৌষ্টিক তন্ত্রকে হচ্ছে দুইটি ভাগে ভাগ করা হয় মেইনলি। একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং অন্যটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো এই পৌষ্টিক গ্রন্থি হচ্ছে এখানে 5 ধরনের গ্রন্থি আছে এবং সেই গ্রন্থিগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে খাবার হজম করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই পৌষ্টিক গ্রন্থিগুলোকে 5টি ভাগে ভাগ করা হয় আমরা জানি। তো সেই 5টি ভাগ যাতে আমরা সহজে মনে রাখতে পারি সেই ব্যবস্থা বা তার জন্য হচ্ছে আজকে আমরা শর্টকাট তৈরি করব। তো এখানে যে 5টি পৌষ্টিক গ্রন্থি আছে আমরা সবাই জানি যে প্রথমত লালা গ্রন্থি, যেটা আমাদের মুখের ভিতরে থাকে। তারপরে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপর হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি এবং আরেকটি হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় গ্রন্থি যকৃৎ গ্রন্থি। আমাদের শরীরে যতগুলো গ্রন্থি আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে যকৃৎ গ্রন্থি। তো এই যে 5টি গ্রন্থি, এই 5টি গ্রন্থিগুলোকে আমরা সহজে মনে রাখার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমরা জানি যে ইয়োগা নামে কিন্তু একটা শব্দ আছে। তো এই যে 5টি গ্রন্থি, এই 5টি গ্রন্থি কিন্তু আমরা একটা সহজ একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইয়োগা। তো এই ইয়োগা হচ্ছে কেন করা হয় আমরা জানি। ইয়োগা হচ্ছে এক প্রকার ইয়োগা হচ্ছে ব্যায়াম, যার মাধ্যমে হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি এবং আমাদের যে হজম প্রক্রিয়া সেটা কিন্তু আমরা সহজে ইয়োগার মাধ্যমে করতে পারি। তো ইয়োগা করলে হচ্ছে হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পৌষ্টিক তন্ত্রের যে ব্যাপার স্যাপার যে কার্যাবলী এগুলো কিন্তু সম্পন্ন হওয়ার জন্য কিন্তু ইয়োগার দরকার আছে। তো আমি আশা করি যে এই ইয়োগা ওয়ার্ড দিয়ে তোমরা সহজে এই পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম মনে রাখতে পারবা। তো এখানে আরও একটা সেটা হচ্ছে এল, আরও একটা অক্ষর অর্থাৎ এল ইয়োগা। তো এলটা হচ্ছে এক্সট্রা আসছে। তো এই এলে হচ্ছে লালা গ্রন্থি এবং এই লালার হচ্ছে প্রথমত এল দিয়ে শুরু, অর্থাৎ এল মনে রাখবে আছে লালা গ্রন্থি। এরপরে মেনলি ইয়োগা শুরু হয়েছে, অর্থাৎ এই ইয়োগার যে এই ওয়াইতে তোমরা মনে রাখবা হচ্ছে যকৃৎ। তো এখানে তো অন্তর্য আছে। তো ওয়াই দিয়ে কেন শুরু? আমরা সবাই জানি যে ইন্ডিয়ান একটা প্লেয়ার যুবরাজ সিং, তার নামের বানান কিন্তু ওয়াই দিয়ে শুরু হয়। যোগেশ, তার নামের বানান কিন্তু ওয়াই দিয়ে শুরু হয়, কিন্তু বাংলায় যখন আমরা লিখি তখন কিন্তু অন্তর্য ব্যবহার করি। তো এইখানেও যকৃৎ, এই যকৃৎকে তোমরা ওয়াই দিয়ে শুরু করতে পারো, অর্থাৎ ওয়াইতে হচ্ছে যকৃৎ। ওতে হচ্ছে অগ্নাশয়, তারপরে হচ্ছে গতে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং লাস্টে যে এতে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি মানে হচ্ছে আমাদের শরীরে দুইটা অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র। এই ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের প্রাচীর থেকে যে হরমোন বা এনজাইমগুলো নিঃসৃত হয় সেগুলো কিন্তু আমাদের হজমে সহায়তা করে। তো এই গ্রন্থির প্রাচীরকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। তো এই যে 5টা গ্রন্থি যেগুলো হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি নামে পরিচিত, এই 5টি গ্রন্থিকে তোমরা এভাবে মনে রাখতে পারো এল ইয়োগা। এটা ব্যবহার করে তোমরা হচ্ছে 5টি গ্রন্থির নাম মনে রাখতে পারবে আশা করি। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Subscribe Something Pisces YouTube channel.